একজন মানুষের এক একটা চিন্তা নিয়ে রাত্রে ঘুমায়। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তুমি চিন্তা করেছো আর কবরের মাঝে তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি এমন ঘুমাইবা একটা ঘুমে তুমি কিয়ামত হইয়া যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এমন ঘুম দিবে। 9 নম্বর পুরস্কার হলো অন্ধকার কবর। অন্ধকার কবর, অন্ধকার কবর নেককার বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা একেবারে আলোর ব্যবস্থা করে দিবে। ঢাকা আজিমপুর কবরস্থানের একটা ঘটনা শোনেন। ঢাকা আজিমপুর কবরস্থান, ওখানে যাদেরকে কবর দেওয়া হয়, কবর দেওয়ার পরে তাদেরকে আবার ওখান থেকে তুলে একটা গর্তের মাঝে ফেলে দেওয়া হয়। তবে যদি একেবারে টাকাওয়ালা হয়, কিছুদিনের জন্য এই কবরটাকে যদি ক্রয় করে নেয় তাহলে কিছুদিন থাকে, 6 মাস, 1 বছর, 2 বছর, তারপরে তাকে আবার বেকুদ উঠাই অন্য জায়গায় ফেলে দেওয়া হয়। হঠাৎ করে একজন কোরআনের হাফেজ, ছোট্ট বাচ্চাটা মারা গেল। ছোট্ট বাচ্চাটা মারা যাওয়ার পর এই বাচ্চাটা হলো আজিমপুর কবরস্থান, পার্শ্বে হলো ইয়াতিমখানা মাদ্রাসা। ইয়াতিমখানা মাদ্রাসায় লেখাপড়া করে এই বাচ্চাটার মাও নাই, বাচ্চাটার বাবাও নাই, একেবারে ইয়াতিম। ইয়াতিম বাচ্চাকে দেখার মতো পৃথিবীতে কেউ নাই। এই ইয়াতিম বাচ্চাটা আজিমপুর ইয়াতিমখানায় লেখাপড়া করতেছিল। হঠাৎ করে এই বাচ্চাটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলো। মেডিকেলে নেওয়ার পর তাকে চিকিৎসা করলেন। চিকিৎসা করার পর সে ভালো হলো না। এক পর্যায়ে কোরআনের হাফেজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কোরআনের হাফেজ দুনিয়া থেকে বিদায় হবার পর অনেকে বললেন তাকে ঢাকা আজিমপুর কবরস্থানে কবর দাও। কবর দেওয়ার কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে তো আবার এই কবরের ভিতর থেকে লাশটা তুলে ফেলে দেওয়া হবে। হাফেজে কোরআনের মা নাই, হাফেজে কোরআনের বাবাও নাই, একেবারে ইয়াতিম বাচ্চাটাকে আজিমপুর কবরস্থানে কবর দেওয়া হলো। কবর দেওয়ার পরে রাত্রি যখন 4টা বেজে গেল, রাত্রি যখন 5টা বেজে গেল, যারা কবরস্থান পাহারা দেয় তারা বললেন ওই কোরআনের হাফেজের লাশটা তুলে ফেলে দিতে হবে। কয়েকজন মানুষ মিলিয়া কবরের পার্শ্বে দাঁড়াইলেন। কবরের পার্শ্বে দাঁড়াইয়া কবর খনন করতেছে, কবর খনন করতেছে। কবর খনন করতে করতে হঠাৎ করে যখন মাটির নিচে বাঁশ পাওয়া গেল, ওই বাঁশের একটা বাঁশ আর একটা বাঁশ থেকে একটু ফাঁকা দেখা গেল। ওই ফাঁকা দিয়ে তাকায় দেখে ওই কবরের মাঝে এত সুন্দর আলো জ্বলতেছে। এই আলোটা পৃথিবীর সব লাইটগুলো একত্রিত করলে তার সমান হবে না। যিনি কবরটা খনন করতেছিলেন চিৎকার মেরে পড়ে গেলেন, কেন কোরআনের হাফেজের সাথে বেয়াদবি করতে গেলাম? কেন কোরআনের হাফেজের লাশ এখান থেকে তুলতে চাইলাম? এরপর আর একজন ব্যক্তি আসছে, এসে বলতেছে এই কোরআনুল কারীমের হাফেজের লাশ এখান থেকে তোলার প্রয়োজন নাই। সবাই দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে কবর থেকে একটা ঘ্রাণ ছুটে আসলো। এত সুন্দর সুঘ্রাণ আর পৃথিবীতে কোথাও পাওয়া যায় নাই। এত সুন্দর সুঘ্রাণ কবর থেকে এসেছে। এই সুঘ্রাণ পৃথিবীর কোনো আতরের দোকানে বিক্রি হয় না। যিনি কথাটা বলেছেন তিনি এই কবরস্থান পাহারা দেয়। পাহারাদার বলল, এরপর আমি বললাম আজিমপুর কবরস্থানের অন্যান্য কবরগুলো যদি স্থানান্তর করা হয়, এই কোরআনের হাফেজের লাশ এখান থেকে স্থানান্তর করা যাবে না। কেন? এই কোরআনের হাফেজের কবরের মাঝে আল্লাহ তাআলা জান্নাতের বাতি জ্বালায় দিয়েছে। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন রাতে দিনে। একটি ছেলে আলেম হলে
পড়বে কোরআন রাতে দিনে। সুবহানাল্লাহ। তাহলে 9 নাম্বার পুরস্কার হলো কবরটা একেবারে আলোকিত হয়ে যাবে। 10 নাম্বার পুরস্কার হলো ওই যে ঘুমনে আছে, ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে না, আল্লাহ বলছে আপনাদের না, ওই যে কবরে ঘুম পাতায় দিছে, ঘুমাও। ঘুমাইলেন, ঘুম পাচ্ছে, ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ করে ঘুমের মাঝে স্বপ্ন দেখতেছেন। ঘুমের মাঝে কি স্বপ্ন দেখলেন? ওই জান্নাতের মাঝে আল্লাহ তাআলা যতগুলো নাজ নিয়ামত রেখেছেন, প্রত্যেকটা নাজ নিয়ামত ঘুমের গড়ে এসে দেখতেছে। নেককারদেরকে আল্লাহ পাক 10টি পুরস্কার দান করবেন। এইবার আসেন বদকারের 10টি শাস্তি। বদকারকে আল্লাহ তাআলা 10টি শাস্তি দিবেন। উঠতেছেন কেন? হ্যাঁ, 1 2 হাত তুলে যায়, হাত তুলে যায়, হাত তুলে যায়, নাহলে মনে করবো ভাল লাগতেছে না, চলে যাচ্ছে। বদকারের শাস্তি কয়টি? বদকারের শাস্তি কয়টি? চলবে ইনশাআল্লাহ। 1 নাম্বার শাস্তি হলো বদকারকে কবর দেওয়ার পর কবরের মাঝে যখন ফেরেশতা আসবে, ওই বদকারকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করার পর বদকার বলবেন লা আদিরি, আমি জানি না। এই পৃথিবীতে কোনো মানুষ যদি অন্যায় করে, অন্যায় করার পর তাকে যদি বলা হয় তুমি অন্যায় করেছ, তার উপরে যখন অন্যায়ের শাস্তি আসবে তখন সে বলবে আমি অন্যায় করি নাই। কবরের মাঝে যখনই ফেরেশতা প্রশ্ন করবেন, প্রশ্নের জবাবগুলো যখন দিতে পারবে না, তখন বলবেন লা আদিরি, লা আদিরি, আমি কিছু জানি না, কিছু জানি না, কিছু জানি না। প্রশ্নের জবাবগুলো দিতে পারবে না। 2 নাম্বার শাস্তি হলো জাহান্নামের আগুনগুলো ওই কবরের মাঝে দেওয়া হবে। এই কবরের মাঝে জাহান্নামের আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। মুসলমান আওয়াজ করে বলুন তো, কবরের মাঝে জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? দুনিয়ার আগুনের চাইতে অনেক অনেক গুণ বেশি তাপ থাকবে। এই তাপের আগুনের মাঝে যখন রেখে দেওয়া হবে তখন তো সহ্য করতে পারবে না। 3 নাম্বার শাস্তি হলো ওই জাহান্নামবাসীকে আল্লাহ তাআলা কাফনের কাপড়টা একেবারে কালো বানিয়ে দিবে, একেবারে কালো বানিয়ে দিবে। কালো বানিয়ে দেওয়ার পর কালো অন্ধকার, কালো অন্ধকার, কিছুই দেখতে পাবে না। 4 নাম্বার শাস্তি হলো জাহান্নামের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। জাহান্নামের দরজা খুলে দেওয়ার পরে জাহান্নামের মাঝে যতগুলো শাস্তি আছে প্রত্যেকটা শাস্তি সে কবর থেকে ভোগ করতে থাকবে। নাউজুবিল্লাহ। 5 নাম্বার শাস্তি হলো জাহান্নামের সাথে কবরকে একেবারে সংযুক্ত করে দেওয়া হবে। সংযুক্ত করে দেওয়ার পরে ওই জাহান্নামে যতগুলো শাস্তি, সব শাস্তিগুলো ওই কবরে চলে আসবে। 6 নাম্বার শাস্তি হলো তার চেহারাটা একেবারে কালো বর্ণ হয়ে যাবে। মহিলা মা বোনেরা যখন ভাত রান্না করতে গিয়ে লাকড়িতে যখন আগুন লাগায় দেয়, লাকড়িটা একেবারে কালো বর্ণ হয়ে যায়। জাহান্নামবাসীকে পুড়ে পুড়ে একেবারে কালো করে ফেলবে, একেবারে কালো হয়ে যাবে। 7 নাম্বার হলো শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা কবরের মাঝে একজন ফেরেশতা নিয়োগ করবেন। ওই ফেরেশতা তাকে সব সময় শুধু শাস্তির মধ্যেই রাখবে। 8 নাম্বার হলো এই কবরটা নেককারের জন্য আলোকিত হয়ে থাকবে, আর বদকারের জন্য কবরটা একেবারে অন্ধকার হয়ে থাকবে। অন্ধকারে যেমন একদিক থেকে আর এক দিকে যাওয়া যায় না, একদিক থেকে আর এক দিকে যাওয়া যায় না, যারা বদকার হবে তাদের কবরটা একেবারে অন্ধকার হয়ে যাবে। এই অন্ধকার কবরে কিছুই দেখতে পাবে না, কিছুই দেখতে পাবে না। এরপরে 9 নাম্বার হলো
এক একজন বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন শাস্তি দিবেন। ভিন্ন ভিন্ন শাস্তি আবার কেমনে? কেউ কম অন্যায় করেছে তার শাস্তিটা কম হবে, কেউ মাঝামাঝি অন্যায় করেছে মাঝামাঝি শাস্তি হবে, কেউ বেশি অন্যায় করেছে তার বেশি বেশি শাস্তি হবে। 10 নম্বরটা শুনলে তো অবাক হয়ে যাবেন। 10 নম্বর শাস্তিটা হলো ওই কবরের মাঝে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইবেন। ওই ফেরেশতার হাতে বড় একটা হাতুড়ি থাকবে। ওই ফেরেশতা কানে শুনবে না, চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না। ধরে নেন দুনিয়াতে একজন মানুষ আরেকজন মানুষকে যখন পিটায়, পার্শ্বে যারা থাকে তারা বলে তোমার কি কোনো মায়া নাই? তোমার কি কোনো মায়া নাই? তুমি এত পিটাচ্ছ কেন? তুমি এত পিঠাচ্ছ কেন? এই কথা বলার সাথে সাথে তার অন্তরে একটু হলেও মায়া হয়ে যায়। এরপরে যখন ক্ষত বিক্ষত দেখে, ক্ষত বিক্ষত দেখার পরে অন্তরে মায়া হয়ে যায়। অন্তর যখন মায়া হয়ে যায় সাথে সাথে পিঠানো বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা বলেন এমন ফেরেশতা আমি কবরের মাঝে পাঠাইব না। যেই ফেরেশতা চোখে দেখবে, চোখে দেখার পরে তার মায়া হয়ে যাবে, এমন ফেরেশতা কবরে পাঠাইব না। যেই ফেরেশতার মায়া থাকবে তার কোনো মায়া থাকবে না, এমন ফেরেশতা কবরে পাঠাইব। যেই ফেরেশতারা কানে শুনবে না, এই কবরবাসী চিৎকার মেরে কান্না করবে, এই ফেরেশতা শোনার পর তার মায়া হয়ে যাবে, না না সে কানেও শুনবে না। এরপরে ওই কবরের মাঝে কবরবাসী কান্না করতে থাকবে, কথা বলতে চাইবে, কথা বলতে চাইবে, ফেরেশতা কথা বলতে পারবে না। এমন একজন ফেরেশতা কবরে পাঠায় দেওয়া হবে, শুধু পাগলের মতো পিটাইতে থাকবে, পাগলের মতো পিটাইতে থাকবে, পাগলের মতো পিটাইতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কবরের 10টি আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত দান করে দাও, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নেককারের মৃত্যু দান করো, আল্লাহ তাআলা বদকারের মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। হযরত ওমর বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই দুনিয়াতে তোমরা মৃত্যুবরণ করার পূর্বে একবার মৃত্যুবরণ করো, মরার আগে মরো। মরার আগে আবার কেমনে মরে? মরার আগে আপনি মরবেন, মৃত্যুর পরে কবরের মাঝে কি শাস্তি দেওয়া হবে, কবরের মাঝে আবার শান্তিতে রাখা হবে। একদিন আপনি ঘুমাইতে গিয়ে বালিশের সাথে মাথা লাগাইয়া আপনি চিন্তা করবেন আমার জীবনে কি আমল করেছি, আমার জীবনে কি খারাপ কাজ করেছি। একবার চিন্তা করার পর আপনি বুঝতে পারবেন আপনি কি জাহান্নামের আসামি হয়ে যাবেন নাকি জান্নাতের মেহমান হয়ে যাবেন। এইভাবে আপনার চিন্তা করতে করতে যখন আপনি ঘুমাইবেন তখন আস্তে আস্তে আপনার ভিতর থেকে নেকির কাজ বেড়ে যাবে, আপনার ভিতর থেকে বদ কাজগুলো বেরিয়ে যাবে। প্রতিদিন ঘুমানোর সময় চিন্তা করবেন পাশেই তো কবরস্থান, এই কবর আমাকে দাফন করবেন, এই কবরে একা একা কেমনে থাকবো, এই চিন্তা যখন আপনি করবেন তখন অটোমেটিক ভিতর থেকে অন্যায়গুলো বেরিয়ে যাবে, আপনার ধীরে ধীরে ইবাদতের সংখ্যা বেড়ে যাবে। সুবহান। নবীজি একদিন বাহিরে তাশরিফ আনলেন, বাহিরে থেকে যখন নবীজি ভিতরে গেলেন, ভিতরে প্রবেশ করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় গেলেন, সালাম দিলেন। নবীজিকে যখন সালাম দিলেন, নবীজিকে সালাম দেওয়ার পর নবীজি বলেন আয়েশা বসে পড়ো। হযরত আয়েশা বসে বললেন, বসে পড়ার পর নবীজি বলতেছেন আয়েশা আমার তো খারাপ লাগতেছে, আয়েশা তোমার উরাদের উপর আমি মাথাটা রেখে শুইতে চাই। আম্মা জান আয়েশার উরাদে নবীজি মাথা রেখে আয়েশা নবীজি একটু বিশ্রাম করতেছিলেন। এরপরে নবীজির শরীরটা ধীরে ধীরে খারাপ হইতেছিল, ধীরে ধীরে খারাপ হইতেছিল। এরপরে হঠাৎ করে নবীজি বলতেছেন আয়েশা আমার মনে হয় আমার উম্মতগুলোকে এতিম করে আমি কবরে চলে যাব। নবীজি এই কথা যখন বললেন, এই কথা বলার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে অঝরি কান্না করতেছিল।
তাফসীরের কিতাবে আসছে আম্মা জান আয়েশার চোখের পানির ফোঁটাগুলো নবীর উপরে পড়তেছিল, নবীজির উপরে পড়তেছিল। নবীজি বলেন, আয়েশা কেন তুমি কান্না করো? আয়েশা কেন তুমি কান্না করো? আয়েশা বলতেছেন, নবী আপনি আমাদেরকে ইয়াতীম করে চলে যাবেন, আপনার উম্মতদেরকে ইয়াতীম করে আপনি কবরে চলে যাবেন। নবীজি বলেন, আয়েশা শুধু আমি চলে যাব না, তুমিও তো চলে যাইবা। শুধু তুমি চলে যাইবা না, এই পৃথিবীতে যতগুলো মানুষ, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই কথা বলার পর আম্মা জান বলতেছেন, নবী আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। কি বলো? মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু কষ্ট হয়। যখন জান কবজ করা হয় তখন কিছু না কিছু কষ্ট হয়। মানুষ যখন কষ্ট পায়, সবচাইতে কোন সময়টা তার জন্য বেশি কষ্ট, কোন সময়টা তার জন্য কঠিন হয়? নবীজি বলেন, আয়েশা যখন এই বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যখন মসজিদের মুয়াজ্জিনকে বলা হয়, মসজিদের ইমামকে বলা হয়, মসজিদের মুয়াজ্জিন এবং মসজিদের ইমাম মসজিদের মাইকে যখন এলান করে দেয় অমুক এলাকার অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তখন এই রূহ ব্যক্তি, এই ব্যক্তি বলতে থাকে, এতদিন আমার নামের পূর্বে মোহাম্মদ লেখা হতো, আজকে থেকে আমার নামের পূর্বে মোহাম্মদ লিখবে না, আমার নামের পূর্বে মরহুম লেখা হবে। এই সময়টা আমার জন্য একেবারে কষ্টের সময়, এই সময়টা আমার জন্য কষ্টের সময়। এরপরে নবীজি বলেন, আয়েশা এর চেয়ে বেশি কষ্ট হলো এই সময় যখন এই মৃত ব্যক্তিকে ঘর থেকে যখন বের করা হয়, ঘর থেকে বের করে তাকে গোসল দেওয়ার জন্য একটা চৌকির উপর যখন তাকে শোয়ানো হয়, তখন সে ব্যক্তি বলে, আমাকে তোমরা কেন ঘর থেকে বের করে দাও? আমি কত টাকা পয়সা খরচ করে কত সুন্দর ঘর করেছি, কত সুন্দর বাড়ি করেছি, আমার প্রতি কি তোমাদের কোনো মায়া হয় না? তোমরা আমাকে কেন বের করে দিতেছো? তোমরা আমাকে কেন বের করে দিতেছো? এই সময় মৃত ব্যক্তি কান্না করতে থাকে, মৃত ব্যক্তি কান্না করতে থাকে। এই কান্না পৃথিবীর কোনো মানুষ জানতে পারে না। পৃথিবীর মানুষ যদি কান্নাগুলো শুনতো, তাহলে পৃথিবীর মানুষগুলো কলিজা ফেটে মারা যাইতো। এরপরে নবীজি বলেন, আয়েশা যখন তাকে ঘর থেকে বের করা হলো, ঘর থেকে বের করে যখন চৌকির উপরে শোয়া দেওয়া হলো, চৌকির উপরে শোয়ানোর পরে যখন তাকে গোসল দেওয়ার জন্য কিছু মানুষ মশারির ভিতরে প্রবেশ করলেন, মশারির ভিতরে প্রবেশ করার পরে চতুর্দিকে তারা ঘেরাও করলেন, ঘেরাও করে এরপরে তার যে সতরগুলো ছিল, পোশাকগুলো ছিল, এই পোশাকের উপরে একটা মাত্র কাপড় দিয়ে সব পোশাকগুলো যখন খোলা হলো, এমন সময় মৃত্যু ব্যক্তি বলে, আমার দেহের মাঝে যা পোশাক ছিল সব পোশাকগুলো তোমরা কেন খুলতেছ? এত দামি দামি পোশাকগুলো খুলে একটা চাদর দিয়ে তোমরা কেন আমাকে ঢেকে দিতেছ? আমার প্রতি কি তোমার কোনো মায়া হয় না? আমার প্রতি কি তোমাদের কোনো মায়া হয় না? এরপরে কেউ শোনে না, কেউ শোনে না, এত জোরে চিৎকার কান্না করে পৃথিবীর কোনো মানুষ শোনে না। এইভাবে সব পোশাকগুলো খুলে নামানো হয়, খুলে নামানোর পরে যখন গোসল দেওয়া হয় তখন চিৎকার মেরে কান্না করে, আবার শরীরে এমন গরম পানি দিও না যে গরম পানি আমি সহ্য করতে পারবো না। কিছুক্ষণ পূর্বেই তো আজরাইল আমাকে ধরেছিল, আজরাইল আমাকে চাপ দিয়েছিল, আজরাইল আমাকে ধরে আমাকে চেপে চেপে আমার ভিতর থেকে রুহটা বের করেছে। তখন আমি এত কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি। এরপরে তোমরা আমাকে এমন গরম পানি দিও না যে গরম পানিটা আমি সহ্য করতে পারবো না। তারপর আবার মৃত ব্যক্তি কান্না করে করে বলে, আমাকে এমন ঠান্ডা পানি তোমরা দিও না যে ঠান্ডা পানি আমি সহ্য করতে পারবো না। কিছুক্ষণ পূর্বেই তো আমাকে আজরাইল ধরেছিল, আজরাইল ধরে আমাকে চেপে চেপে চারটা বের করেছে। আমার এমন কষ্ট হইতেছে, আমার এমন কষ্ট হইতেছে,
এমন ঠান্ডা পানিও দিও না, আমাকে তোমরা কষ্ট দিও না। এরপরে যখন গোসল দেওয়া শেষ হয়ে গেল, গোসল শেষ হওয়ার পরে 3টা কাপড়ের মধ্যে তাকে যখন পেঁচায় দিল, 3টা কাপড়ে যখন পেঁচায় দিল, মহিলা মা বোনদেরকে 5টা কাপড়ে পেঁচায় দিল, তখন মৃত ব্যক্তি বলতেছে, তোমাদের কোনো মায়া হয় না, সাধারণ 3টা কাপড়ের মাঝে আমাকে পেঁচায় দিলা, এই শীতের মাঝে কেমনে সহ্য করব? 3টা কাপড় একেবারে পাতলা মার্কিন কাপড় কেমনে সহ্য করব? আবার অনেক মৃত ব্যক্তি বলে, গরমের সময় একটা পাতলা কাপড় পরিধান করে থাকে, 3টা কাপড় 5টা কাপড় পরিধান করে কেমনে থাকবো? তোমাদের কোনো মায়া হয় না, আমার প্রতি তোমাদের কোনো মায়া হয় না। এরপরে মৃত ব্যক্তিকে গোসল শেষ করে কাপড়ে কাপড় যখন শেষ করা হলো, এই মৃত ব্যক্তিকে নিয়ে আবার যখন খাটের উপরে রাখা হয়, খাটের উপর রাখার পর সব মানুষগুলো তাকে চতুর্দিকে ঘেরাও করে বসে থাকে। পাশে বিবি কান্না করতেছে, সন্তান কান্না করতেছে, ভাই কান্না করতেছে, বোন কান্না করতেছে। এই মৃত ব্যক্তি বলে, তোমরা কান্না করিও না, আমি তো বিদায় হয়ে যাচ্ছি। এরপরে মৃত ব্যক্তিকে কিছুক্ষণের জন্য বাড়িতে রেখে আবার মা বোনদেরকে বলা হয়, তোমরা মাফ করে দাও, বিদায় দিয়ে দাও, মাফ করে দাও, বিদায় দিয়ে দাও, একে কবরস্থানের দিকে নিয়ে যাবে। মুসলমান দিলটা নরম করে দাও, এই দিন তোমার আমার একদিন চলে আসবে। এই যে পাশে কবরস্থান, এই কবর আমাদেরকে ছেড়ে দিবে না, এই কবর আমাদেরকে ছেড়ে দিবে না। অনেকে আগে চলে যাবে, অনেকে পরে চলে যাবে, কবর আমাদেরকে ছেড়ে দিবে না। মহিলাদেরকে বলা হয়, মহিলা বলে, যাও যাও, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। পুরুষেরা এই খাটের 4 কোণায় ধরে যখন উপরে উঠায় না, পিছন দিক থেকে মহিলাগুলো চিৎকার মেরে কাঁদে, একটু দাঁড়াও বাইরে দেখি, একটু দাঁড়াও বাইরে দেখি, ও গ্রামবাসী, একটু দাঁড়াও বাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও বাইরে দেখি। পিছন থেকে ছোট ছোট বাচ্চাগুলো কান্না করবে, ছোট ছোট বাচ্চাগুলো বলবে, একটু দাঁড়াও, বাবার আবার দেখে দেই, একটু দাঁড়াও, বাবার চেহারা আর একটা বার দেখে যাই। সামনের মানুষগুলো বলবে, না সবাই নাই, তোমার বাবার আর দেখা যাবে না। বিবি বলবে, একটু দাঁড়াও, স্বামীর চেহারাটা দেখে দেই। মানুষে বলবেন, না তোমার স্বামীর চেহারা দেখা যাবে না। এরপরে ভাই বলবে, আমার ভাইয়ের চেহারা আর একটা বার দেখার সুযোগ দাও। মানুষ বলবে, না ভাইকার দেখার সুযোগ নাই, তাড়াতাড়ি তাকে খবর দিয়ে দাও। এরপর তাকে নিয়ে যাওয়া হবে জানাজা করার জন্য। জানাজার ময়দানে যখন রাখা হবে, জানাজার ময়দানে রাখার পরে ওখানে আত্মীয় স্বজন গুলো দাঁড়িয়ে যাবে। আত্মীয় স্বজন গুলো দাঁড়িয়ে বলবে, আমাদের এই মাইয়া তোমাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকে, আল্লাহর ওয়াস্তে তোমরা ক্ষমা করে দিও, আল্লাহর ওয়াস্তে তোমরা ক্ষমা করে দিও। মুসলমান ভাইদিকে খেয়াল করুন, প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, আসমান থেকে তার কাছে আওয়াজ এসে বলা হয়,
কিছু কিছু কথা বলে। প্রথম তিনটা আওয়াজ এসে বলে, আদম সন্তান, আজকে তুমি দুনিয়া ত্যাগ করেছো নাকি দুনিয়া তোমাকে ত্যাগ করেছে? আজকে তুমি দুনিয়ার মোহে পড়েছিলে নাকি দুনিয়া তোমার মোহে পড়েছিলে? আজকে তুমি দুনিয়ার হাতে হাত রেখেছিলে নাকি দুনিয়া তোমার হাতে হাত রেখেছিল? তিনটা আওয়াজ এসে বলবে। বলার পরে আমরা যদি দুনিয়ার হাতে হাত দেই তাহলে অন্যায় হয়ে যাবে, দুনিয়া আমার হাতে হাত রাখবে। আমরা যদি দুনিয়ার মোহে পড়ে যাই তাহলে আমাদের জন্য অন্যায় হয়ে যাবে। দুনিয়ার মোহে পড়া যাবে না, কেননা কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়া হতে আখিরাত হলো উত্তম। অতএব এই দুনিয়ার প্রতি মায়া থাকা যাবে না, আখিরাতের প্রতি মায়া জন্ম হইতে হবে। আখিরাতের জন্য এই দুনিয়াতে বেশি বেশি নেক আমল করতে হবে। এরপরে মৃত ব্যক্তিকে যখন ঘর থেকে বের করে তখন আসমান থেকে আবার তিনটা আওয়াজ সে বলে, আদম সন্তান, আজকে তোমার জবানে কত কথা বলেছো, এই জবানের কথাগুলো কত সুন্দর লেগেছে, জবানটাকে বন্ধ করে দিল। এই জবানটাকে বন্ধ করে দিল। এরপরে আর একটা আওয়াজ এসে বলবেন, আজকে তোমার কত শক্তি ছিল, কত জনবল ছিল, কত ভাই ছিল, কত বন্ধু বান্ধব ছিল, কই কে তোমার বন্ধু বান্ধব গুলো হরণ করে দিল? আজকে তোমার পার্শ্বে কেউ নাই, আজকে হলো তুমি একা একা। এরপর আর একটা আওয়াজ এসে বলবে, আজকে দুনিয়াতে তোমার কত টাকা পয়সা ছিল, আজকে তোমার কাছে কোনো টাকা পয়সা না, একেবারে ফকির হয়ে কবরে যাইতেছ। এরপরে মৃত ব্যক্তি যখন গোসল করাবে তখন আবার একটা আওয়াজ এসে বলবেন, এই দুনিয়া ত্যাগ করে চলে যাইতেছ, তুমি কি সাথে কিছু নিয়েছো নাকি একা একা গিয়েছো? সাথে কিছু নেওয়া বলতে এই দুনিয়াতে ভালো আমল করেছো নাকি বদ আমল করেছো? যদি ভালো আমল করে থাকো তাহলে ভালো আমল করলে এই কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দিবে। এই মৃত ব্যক্তিকে যখন জানাজা পড়ানোর জন্য ঈদগাহের ময়দানে বা জানাজার ময়দানে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর অনেক সময় অনেকে কথা বলে। এরপরে যদি সন্তান থাকে, ভাই থাকে, তারা বলে, আমাদের এই মাইয়া তোমাদের কাছে যদি কোনো ঋণ করে থাকে তাহলে মেহেরবানি করে তোমরা ক্ষমা করে দিবে, আর যদি তোমরা চাও ঋণ তাহলে আমাদেরকে বলবা, আমরা ঋণ পরিশোধ করে দিব। এমন কথা আমাদের সমাজে বলে কি বলে না? একটা ঘটনা আমি বলে আলোচনা শেষ দিতে চাই। ঘটনাটা হলো, একজন সন্তান, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় হবার পরে তাকে জানাজার করবে, জানাজার জন্য জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। জানাজার ময়দানে নেবার পর ওখানে দাঁড়িয়ে বলতেছেন, আমার বাবা যদি তোমাদের কাছে কোনো ভুল করে থাকে মেহেরবানি করে আমার বাবারে ক্ষমা করে দিবে। আমার বাবা যদি তোমাদের কাছে কোনো অন্যায় করে থাকে ক্ষমা করে দিবে। এরপর আমার বাবা তোমাদের কাছে যদি কোনো ঋণ করে থাকে তাহলে আমাকে বলবে, ঋণগুলো পরিশোধ করে নিব। এই কথা বলার পরে বাবাকে জানাজা করলেন। জানাজা পড়ানোর পর বাবাকে যখন কবর দিলেন, বাবাকে কবর দিয়ে যখন বাড়ি চলে গেলেন, বাড়িতে চলে যাওয়ার পর বোন ডেকে বলতেছে, ভাই তুমি তো কোনো কাজকর্ম করো না, এতদিন পর্যন্ত বাবারটা খেয়েছো, এতদিন পর্যন্ত তুমি কোনো কাজকর্ম করো নাই, তাহলে এখন সংসার কেমনে চালাইবা? জানাজার এতগুলো মুসল্লির সামনে তুমি দাঁড়িয়ে বলেছিলা, আমার বাবা যদি তোমাদের কাছে ঋণ করে থাকে তাহলে তোমরা বলো ঋণ পরিশোধ করে দিব। যদি কেহ তোমার কাছে বলে আমার বাবা ঋণ করেছে, ঋণ কেমনে পরিশোধ করবা, সংসার কেমনে চালাইবা? আমি তোমার বোন বড় হয়ে গেলাম, আমার বিবাহের জন্য তুমি কি ব্যবস্থা করবা? তিনটা প্রশ্ন করলেন ভাইকে বোন। তিনটা প্রশ্ন করার পর এই ভাই বড় চিন্তায় পড়ে গেলেন। আমার বোন তিনটা কথা বলেছে, একটা থেকে আর একটা কথা গুরুত্বপূর্ণ, এগুলো গ্রহণযোগ্য কোনো সূত্র নয়।
তবে কবর আমাদেরকে ডাকে, প্রতিদিন কবর আমাদেরকে ডাকে। কবর বলে এই কবরটা হলো তোমাদের কারোর জন্য অন্ধকার ঘর, এই কবরটা হলো কারোর জন্য জান্নাতের বাগান। এই কবরটা প্রতিদিন ডাকে, বলে এই কবরটা হলো পোকা মাকড়ের ঘর। ও ভাই, বৃষ্টির মাঝে আমাদের ঘর থেকে যদি একটু বৃষ্টির ফোঁটা পড়ে, তাহলে মহিলারা পুরুষকে বলে তাড়াতাড়ি টিনটা পরিবর্তন করে ফেলো। কেন? যখন বৃষ্টি হয় তখন উপর থেকে পানিগুলো নিচের দিকে পড়তে থাকে, আমাদের ঘুম নষ্ট হয়ে যায়। আর এই পার্শ্বে কবরস্থান, এই কবরে যখন আমাদেরকে শোয়ায় দেওয়া হবে, নিচেও মাটি, উপরেও মাটি, ডাইনেও মাটি, বামেও মাটি, এরপরে পোকামাকড়গুলো কামড়াইতে থাকবে। এই কবর আমরা কেমনে থাকবো চিন্তা করেন। এই কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে কেমনে, পরবর্তীতে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তবে আমরা ওঠা বসা না করি। ওঠা বসা করলে আমার একটু কষ্ট হয়, বা একটু পানি দিন, চলবে না কিছুক্ষণ? জি, চলে যাবেন। তবারকের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে বসেন, যাইনি তাহলে পোকামাকড়ের ঘর, এই ঘরটা যেন আমাদের জন্য জান্নাতের বাগান হয়, আমরা বলি আমিন। মৃত্যু 3 প্রকার, 3 ভাবে মৃত্যু হয়। কয় ভাবে? মুখস্থ করে রাখবেন। কয় ভাবে? একটা হলো নেককার মৃত্যু, আর একটা হলো শহীদের মৃত্যু, আর একটা হলো বৎকারের মৃত্যু। এবার নেককারের মৃত্যু কেমন হয় দেখেন। নেককার ব্যক্তি পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাবে, আজরাইল আগে আসে না, আগে আসে আজরাইলের একদল ফেরেশতা। যেমন এই পৃথিবীতে যদি কোনো নেতা আসে, নেতার চামচাগুলো আগে আসে, নাকি আগে নেতা আসে? চামচা আগে আসে। ক্লিয়ার করো, ওয়াল ক্লিয়ার, পরিষ্কার করো, প্রশাসন বাহিনী 2 পাশ দিয়ে দাঁড় করায় দাও। কেন? নেতা আসবে। নরসিংদীতে গত বছর আপনার হাসিনা আসছে। আমি নরসিংদী ফতুয়া বোর্ডে তখন ক্লাস করি, তখন তো আমি ছাত্র, 1 বছর না 2 বছর আগে। 2 দিন পূর্বে আমি গেলাম, ভাঙ্গা রাস্তা, একেবারে ভাঙ্গা রাস্তা। 2 দিন পরে, একদিন মাঝখানে গেছে, 2 দিন পরে আমি গিয়ে দেখি ওখানে কমপক্ষে 10টা আইল্যান্ড ছিল, একটা আইল্যান্ডও নাই, রাস্তা ভাঙ্গা নাই, একেবারে এমন ক্লিন করছে। কি করে সম্ভব 2 দিনের মাঝে এই রাস্তাটি এত সুন্দর করলো? এখন পর্যন্ত আছে, একটা আইল্যান্ডও নাই। বাস, মাঝে মাঝে হাসিনা এখানে আসা দরকার। এলাকা হাসিনা আসলে রাস্তাঘাট পরিষ্কার করে, এলাকা নেতা আসলে রাস্তাঘাট পরিষ্কার করে। তাহলে এই ফিরিস্তা আজরাইল আসার পূর্বে একদল ফিরিস্তা আসে বাড়িতে, আসার পর তার চতুর্দিকে ঘেরাও করে বসে। চতুর্দিকে ঘেরাও করে বসার পর তাকে সালাম দেয়, স্বাগতম জানায়। সালাম দেওয়ার পর বলে এটা নেককারের রূহ হবে। আজরাইল আসে, আজরাইল আসার পর জানটা কবজ করে। জান কবজ করতে কেমন কষ্ট হয়? কিতাবে আসছে, যদি নেককারের রূহ হয় তাহলে ছোট্ট বাচ্চা মার বুকে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, এরকম নেককারের রূহটা যখন বের করা হয় তখন এই বান্দা মনে হয় এভাবেই ঘুমিয়ে গেল। নেককারের রূহটা বের করার পর এই রূহটা ফেরেশতারা নিয়ে, ফেরেশতারা স্বাগতম জানাইতে জানাইতে প্রথম আসমানে চলে যায়। প্রথম আসমানে যাওয়ার পর দেখেন আসমানের দরজাটা বন্ধ। ওখানে গিয়ে সালাম দেয়, বলেন ধুমসি এলাকার অমুক মারা গেছে। ওই ফেরেশতারা বলেন লাব্বাইক, শাবাশ, মারহাবা মারহাবা মারহাবা। এটা তো নেককারের রূহ, ঠিক আছে, উপরে চলে যাও। এভাবে 7ম আসমান পেরিয়ে উপরে চলে যাবে, উপর থেকে আবার নিচে চলে আসবে, রূহটা আবার নিচে নিয়ে আসবে। নিচে নিয়ে আসার পর এদিকে এই জমিনের মানুষগুলো তার দাফনের ব্যবস্থা করবে, তাকে কবরে নিয়ে যাবে, কবরে রাখবে। কবরে রাখার পর ওই রূহটা আবার কবরের মাঝে দিয়ে দেওয়া হবে। কবরের মাঝে দেওয়ার পর কবরের মাঝে আবার প্রশ্ন করবে। এদিকে আমরা পরে আলোচনা আসতেছি। 2 নম্বর হলো শহীদ। শহীদ হলো যারা দিনের জন্য জীবন দিয়েছেন। দেখবেন কোন শহীদ, কিতাবে পড়ে দেখবেন কোন শহীদ একটা হাত কেটে ফেলেছে,
আর একটা হাত কেটে ফেলেছে, একটা পা কেটে ফেলেছে, কোনো কোনো শহীদের কাল্লা কেটে ফেলেছে। কিতাবে এমন বর্ণনা পাওয়া যায়। আপনারা মনে করবেন এই শহীদ যখন হলো, একটা হাত কেটে ফেললো, একটা পা কেটে ফেললো, কাল্লা কেটে ফেললো, তাদের কতই কষ্ট হলো। তাফসীরি কিতাবে আসছে এই শহীদের কোনো কষ্ট হয় নাই। আপনার এই শরীরের মাঝে একটা পিঁপড়া কাটলে যেমন কষ্ট অনুভব করবে, শহীদদেরকে যখন শহীদ করা হয় তখন তারা এভাবেই অনুভব করে। সুবহানাল্লাহ। শহীদ যখন শহীদ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন এই শহীদদেরকে গোসল দিও না, শহীদদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। কেন? শহীদেরা রক্তমাখা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ তাআলা বলবেন শহীদেরই তোর শরীরের মাঝে কেন রক্ত দেখা যায়? মুসলমান যদি বুঝে থাকেন তাহলে আল্লাহ কি জানে কিসের রক্ত? জানে না? আল্লাহ অবশ্যই জানে শহীদের শরীরে কিসের রক্ত, আল্লাহ পাক জানে। তারপরে শহীদকে বলা হবে এটা কিসের রক্ত জানতে চাই। শহীদেরা বলবেন আল্লাহ তোমার দিন প্রচার করতে গিয়ে ইসলামের জন্য আমি জীবন দিয়েছি, এই জীবন দিতে গিয়ে আমি শহীদ হয়েছি। আর তুমি তো বলেছিলে আমাকে বিনা গোসলে কবর দিতে, আমাকে বিনা গোসলে কবর দিয়েছে, রক্তমাখা অবস্থায় তোমার দরবারে এসেছি। আল্লাহ তাআলা বলবেন শহীদ তোমার কোনো বিচার হবে না, শহীদ যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। শহীদদেরকে বিনা হিসাবে আল্লাহ বেহেশতে পাঠিয়ে দিবে। 3 নাম্বার হলো বদকারের রূহ। বদকার রূহটা কেমনে কমাজ করবে? বদকার রূহটা কমাজ করার পূর্বে একদল ফেরেশতা তার বাড়িতে একটা কাফনে কাপড় নিয়ে আসবে। ওই কাফনে কাপড়টা একেবারে দুর্গন্ধ, কাফনে কাপড় থেকে দুর্গন্ধ বের হবে। দুর্গন্ধ যখন বের হবে, যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই ব্যক্তি সহ্য করতে পারবে না কাফনে কাপড় থেকে কেন দুর্গন্ধ বের হইতেছে। এরপরে মৃত ব্যক্তি চিৎকার মেরে কান্না করবে, মৃত ব্যক্তি আহ শব্দ করবে। এই মৃত ব্যক্তির কোন কোন মানুষের ঝাঁকুনি শুরু হয়ে যাবে। আমরা দুনিয়ার মানুষ বলি তার কত কষ্ট হইতেছে। এই বদকারের চতুর্পার্শ্বে ফেরেশতারা বসে বদকারকে সালাম দিবে না, বদকারকে স্বাগতম জানাবে না। এরা কাফনে কাপড় না বসে থাকবে। এরপর আজরাইল আসবে। আজরাইল আসার পরে একজন ফেরেশতা তার পার কাছে বসবে। ওই ফেরেশতা পার কাছে বসে পার গোড়ালির মাঝে একটা চাপ দিবে। চাপ দেওয়ার সাথে সাথে রূহগুলো ভিতরে চলাচল শুরু করে দিবে। এই রূহটা পালানোর চেষ্টা করবে, পালানোর চেষ্টা করবে, রূহটা কোথাও যাইতে পারবে না। রূহটা একটা দৌড় দেয় নিচের দিক থেকে উপর দিকে হলকুমের কাছে চলে যাবে। তখন দেখবেন বদকারের চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, বদকারের চেহারাটা কালো বর্ণ হয়ে গেছে। এরপরে ওখানে গিয়ে আর একটা চাপ দেওয়া হবে। চাপ দেওয়ার পরে সাথে সাথে একটা দৌড় মারবে, একটা দৌড় মেরে পশমের নিচে লুকাইতে থাকবে। পশমের নিচে যখন লুকাইতে থাকবে এরপরে ফেরেশতা ওখানে চাপ দেবে। ওখানে চাপ দেওয়ার পরে আবার ছোটাছুটি শুরু করবে। এরপর আজরাইল বলবে তাকে এভাবে ধরা যাবে না, আমাকে সময় দাও। এবার আজরাইল এসে খাপ করে ধরে রূহটা বের করে ফেলবেন। একজন বৈজ্ঞানিক বলেছিলেন মানুষের রূহটা কোথায় থাকে, মানুষের রূহটা কত কেজি এটা আমি মাপতে চাই। এরপরে বৈজ্ঞানিক মুমূর্ষ রোগীকে কাছে নিলেন। মুমূর্ষ রোগীকে কাছে নিয়ে কাছে বসলেন। বসার পর সে চিন্তা করলেন, উনি ছিলেন বড় ডাক্তার। ডাক্তার চিন্তা করলেন আমি সব বিষয় ট্রিটমেন্ট দিতে পারি। এই রূহটা কোথায় থাকে, রূহটা কতটুকু এটা আমি দেখব। পরীক্ষা করার জন্য পাশে বসে থাকতেন। এইভাবে কত মানুষের জীবন চলে গেল, রূহ কখন চলে যায় টের পায় না, রূহ কখন চলে যায় টের পায় না। এরপর ডক্টর বলতেছেন একটা কাছের ভিতরে একটা মানুষকে বন্দি করলে বাহিরে তো বের হতে পারবে না, আমি একটা মুমূর্ষ রোগীকে কাছের ভিতরে বন্দি করে রাখব।
কাছের ভিতরে বন্দি করে রাখার পরে রুহটা বের হতে পারবে না। আমি তখন দেখব রুহটার ওজন কত, রুহটা কেমন দেখতে। এবারে ডক্টর একজন মুমূর্ষু রোগীকে কাছের ভিতরে ঢুকায় দিলেন। ঢুকানোর পূর্বে তার ওজন করলেন, তার প্রেশারটা মাপলেন। ওজন করে দেখা গেল 70 কেজি। কত কেজি? 70 কেজির মানুষটা একটা কাছের ভিতরে ঢুকাইলেন। এর কিছুক্ষণ পরে রুহটা বের হয়ে গেল। রুহটা যখন বের হয়ে গেল, রুহটা বের হওয়ার পরে ওই ব্যক্তির দিকে তাকায় দেখেন এতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস ছিল, শ্বাস নিঃশ্বাস ছিল, এখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ডাক্তার বলতেছে সে তো মারা গেছে। এবার তাকে ওজন করে দেখো তার ওজন কত কেজি হয়েছে। এবার ওজন করে দেখা হলো, তার ওজন হয়ে গেল 72 কেজি। কত? আগে ছিল কত? বেড়ে গেল কত? 2 কেজি। এবার ডক্টর বলতেছেন প্রত্যেক হলো 2 কেজি। এরপরে ডাক্তার চিন্তা করলেন আমি যদি মানুষের কাছে এভাবেই বর্ণনা করি তাহলে মানুষ আমাকে জিজ্ঞাসা করবে কিভাবে তুমি ওজন করেছো, একটা মানুষের রূহ কিভাবে 2 কেজি হতে পারে। এরপরে সে আবার চিন্তা করলেন এই গ্লাসের মাঝে ঢুকায়, কাছের মাঝে ঢুকাইয়া আমি আর একটা মুমূর্ষু রোগীকে মাপ দিব। আর একটা মুমূর্ষু রোগীকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে তাকে ওজন করলেন 80 কেজি। কত? 80 কেজি মাপলেন। এরপরে প্রেসার মাপলেন। প্রেসার মাপার পরে তার অক্সিজেনের তারটা টেনে খুলে বের করলেন। খুলে বের করে যখন তাকে কাছের ভিতরে দেওয়া হলো, কাছের ভিতরে দেওয়ার পর কিছুক্ষণ পরে তো মারা গেল। ডাক্তার তার দিকে তাকায় দেখলেন রুহটা কোথা থেকে কিভাবে বের হয়ে গেল সে তো টের পান নাই। এরপরে তাকে বের করলেন। বের করে আবার ওজন করা হলো। ওজন করার পর দেখতেছে 2 কেজি কমে গেছে। এবার রুহুর ওজন কত? না 2 কেজি কমে গেল। আগে বললেন এই রুহটার ওজন হলো 2 কেজি। এরপরে আবার যখন মাপলেন, মাপার পরে দেখলেন এই রুহটার ওজন 2 কেজি কমে গেল, জিরোর চাইতেও কমে গেল। এবার ডাক্তার ধরা পড়ে গেলেন এই রুহটা 2 কেজি নাকি 0 কেজি এটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ জানায় নাই। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। এই রুহটার ব্যাপারে একমাত্র কে জানে। রুহটা কখন কোথা থেকে কিভাবে বের হয় একমাত্র আল্লাহ জানে, পৃথিবীর আর কোনো মানুষ জানে না। এরপরে বৎকারের রুহটা যখন কবজ করা হলো, বৎকার রুহটা কবজ করে আজরাইল ফেরেশতার হাতে দিয়ে দেয়। ফেরেশতার হাতে যখন দেওয়া হলো, এই ফেরেশতা প্রথম আসমানে চলে যায়। প্রথম আসমানে যাবার পর, প্রথম আসমানে যাবার সাথে সাথে প্রথম আসমানে গিয়ে সালাম দিলেন। ভিতর থেকে জবাব দেওয়া হলো। ভিতর থেকে দরজা খোলার আগে জিজ্ঞাসা করলেন এটা কার রুহ? বললেন অমুক এলাকার অমুকের রুহ। ভিতর থেকে ফেরেশতাগুলো বললেন এই রুহটা হলো বৎকারের রুহ, বৎকারের রুহ, বৎকারের রুহ। ছি ছি ছি, দূর হয়ে যাও, এখানে জায়গা দেওয়া হবে না, দূর হয়ে যাও। এরপরে ফেরেশতারা এই বৎকার রুহটাকে ধরে এমন জোরে একটা চাপ দিলেন, চাপ দিয়ে নিচের দিকে ছিটকে মারলেন। একটা ছিটকা মারার সাথে সাথে এই রুহটা এই মাটির নিচে 70,000 গজ নিচে চলে গেল। কত? কত? একটা থাপ্পড়ে 70,000 গজ নিচে চলে গেল। এটা কার রুহ? কার রুহ? আমরা ইমানদার না বৎকার? আমরা ইমানদার। আমরা কি হতে চাই? কি হতে চাই? ইমানদার হতে চাই। যদি কারো ডান হাতে আমল নামা হয় তাহলে সে হবে নেককার। কোন হাতে? কোন হাতে? নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার ডান হাতে আমল নামা দাও। সারাক্ষণ আল্লাহকে বলবেন আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে দাও। যাদের রুহ বাম হাতে বের হবে, আমল নামা বাম হাতে বের হবে, পিছন দিক থেকে বের হবে, তারা হবে বৎকার। আল্লাহর কাছে বলবেন আল্লাহ ডান হাতে আমল নামা দাও, ডান হাতে আমল নামা দাও, ডান হাতে আমল নামা দাও। ডান হাতে এবং বাম হাতে আমল নামা দেওয়ার মালিককে? তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে বৎকার রুহটা
একটা থাপ্পড় মারার পরে 70,000 গজ নিচে চলে যাবে, ওখান থেকে আবার টেনে বের করা হবে, টেনে বের করে আবার কবরের মধ্যে দেওয়া হবে। কবরের মাঝে দেওয়ার পরে কবরের মাঝে ফেরেশতা আসবে, প্রশ্ন করবে। এটা পরের দিকে আসতেছি, পরে আবার আলোচনা আসবে। এরপরে বৎকারকে যখন কবরে দেওয়া হবে, কবর দেওয়ার পরে কবরের মাঝে ফেরেশতা আসবে, তাকে কত কিছু জিজ্ঞাসা করবে। এই বিষয়টা পরে আলোচনা করব। আমি আরেকটা বিষয় আলোচনা করতে চাই। যারা নেককার হয়ে দুনিয়া থেকে চলে যাবে, এই নেককারদেরকে রব্বুল আলামিন 10টি দামি দামি পুরস্কার দান করবে। কয়টি পুরস্কার? কয়টি? 10টি। 1 নাম্বার পুরস্কার হলো নেককার বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার যখন কবর হয়ে যাবে, কবর দেওয়ার পর কবরের মাঝে 2 জন ফেরেশতা আসবে। 2 জন ফেরেশতা এসে তাকে প্রশ্ন করবে। 3টা। কয়টা? আমাদের কয়টা প্রশ্ন করবেন? 3টা প্রশ্ন করবেন। এই প্রশ্নের জবাব তারাই দিতে পারবে যারা মৃত্যুর সময় ডান হাতে আমল নামা হয়ে যাবে। আপনি জবাব তো আগেই শিখবেন। যদি ডান হাতে আমল নামা হয়, অটোমেটিক আপনার জবান থেকে এই জবাবগুলো চলে আসবে। 1 নাম্বার পুরস্কার হলো জবান থেকে যে কথাগুলো বলবেন, ফেরেশতা বলবেন মান রব্বুকা, তোমার রবকে। তখন যিনি নেককার রূহ হবে, রুকার রূহ বলবেন তুমি যে আমাকে জিজ্ঞাসা করতেছ, যে রবের কথা জিজ্ঞাসা করতেছ, আমি পৃথিবীর জমিনে যতদিন জীবন যাপন করেছি, কোনো দিন আমার অন্তর থেকে ওই আল্লাহর জিকির ভুলে যাই নাই, ওই আল্লাহকে ভালোবেসেছি, আল্লাহর উপর ঈমান নিয়ে কবরে এসেছি, অতএব আমাকে প্রশ্ন করার দরকার না। সাথে সাথে বলে দিবেন আমার রব হল আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জবাব হয়ে যাবে। এরপরে বলবেন আমার নবিয়ুকা, তোমার নবীকে। এরপর বলা হয়েছে হয়তোবা নবী পার্শ্বে নবীর চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকবে, নবীজির মতো চেহারা দাঁড়িয়ে থাকবে, বলবে পার্শ্বে উনি কে? তোমার অন্তরে যদি নবীর মহব্বত থাকে, ঈমান নিয়ে যদি কবরে যাও, তাহলে তুমি বলতে পারবা এটা হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমাদেরকে কবরে যখন দেওয়া হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তাআলার নামে শুরু করে নবীজির মিল্লাতে তোমাকে কবরে রেখে দেওয়া হলো। এবার চিন্তা করুন, নবীর যে সুন্নতগুলো, নবীর আদর্শগুলো আমাদের মাঝে যখন থাকবে না, এই অবস্থায় মারা যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন মিল্লাতে ইব্রাহিম, মিল্লাতে রাসূলিল্লাহ বলি আমাকে যখন কবরে রাখবে, আমার মনে হয় প্রত্যেকটা মুসল্লি আমার জন্য মিথ্যা কথা বলল। কিভাবে? নবীর আদর্শ হলো মুখে দাড়ি রাখা, নবীর আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, নবীর আদর্শ হলো মা বাবার সেবা করা, নবীর আদর্শ হলো ইনসাফ করা, নবীর আদর্শ হলো আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখা, নবীর আদর্শ হলো হালাল খাদ্য খাওয়া। এগুলো আমরা না করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ক্লিংসুপ অবস্থায় কবরের মাঝে যখন আমাদের রাখবে, তখন সবাই তো বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে তোমাকে কবরে রাখা হলো। অথ রাসূলের যে আদর্শগুলো, একটা আদর্শ তার মাঝে নাই। বুঝতে পারছেন? রাসূলের যে আদর্শ আমার মাঝে নাই, অথচ আমাকে বলা হলো মিল্লাতা রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে তোমাকে রাখা হলো। বদকার যদি হয় তাহলে রাসূলকে চিনতে পারবে না। এরপরে বলা হবে ওমান দীনুকা, তোমার দিন কি? আমার দিন হলো ইসলাম, দিন আল ইসলাম। সঠিক প্রশ্নের জবাব দিতে পারবে যাদের ডান হাতে আমল নামা হয়ে যাবে। খবরে প্রশ্ন কয়টা? জবাব কয়টা? 3টা। এরপরে 2 নাম্বার পুরস্কার হলো জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হবে। 3টা কাপড়ে মহিলাদেরকে 5টা কাপড়ে পেঁচাইয়া যখন কবরে রেখে দিয়ে
সন্তান চলে আসবে, আত্মীয় স্বজন চলে আসবে, আসার পরে ওই নেককারের কবরে আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠাইবেন। একদল ফেরেশতা পাঠায়া বলবেন, এই বান্দা বান্দির যে কবর দিয়েছে, তাকে যে কাফনে কাপড়টা পেঁচায় দিয়েছে, এই কাফনে কাপড়টা খুলে ফেলে দাও, এটা ফেলে দিয়ে জান্নাত থেকে কাপড় এনে তাকে পরিধান করে দাও। 3 নাম্বার পুরস্কার হলো, যখন মানুষকে কবর দেন, নিচে মাটি, উপরেও মাটি, ডাইনেও মাটি, বামেও মাটি, সব দিকে মাটি, আল্লাহ তাআলা বলবেন, এটা নেককারের রুহু, নেককারের রুহটাকে আমি শুধু মাটির মাঝে রাখতে চাই না, এই নেককারের রুহুর জন্য জান্নাত থেকে বিছানা নিয়ে বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা বলেন, জান্নাতের দরজাটা খুলে দাও। জান্নাতের দরজা খুলে ওই কবর পর্যন্ত একেবারে প্রশস্ত রাস্তা করে দাও। জান্নাতের যা কিছু নিয়ামত, সব নিয়ামত গুলো সে কবর থেকে পাইতে থাকবে। 5 নাম্বার পুরস্কার হলো, একজন মানুষ যখন চোখ একেবারে ভালো থাকে, সামনের দিকে তাকাইবে, মরুভূমি এলাকা তাকানোর পর চোখের দৃষ্টি যতটুক পর্যন্ত যাবে, আল্লাহ তাআলা বলবেন, নেককারের কবরটা অতটুক পর্যন্ত প্রশস্ত করে দাও। 6 নাম্বার পুরস্কার হলো, জান্নাতের পরিপূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। 7 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা তাকে একজন ভালো মানুষ হিসাবে ফেরেশতাদের কাছে পরিচয় করায় দিবেন। 8 নাম্বার পুরস্কার হলো, ওই কবরের মাঝে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, এমন ঘুমাইবা, তোমাকে কেউ ডাক দেবে না, কেউ তোমাকে বিরক্ত করবে না। আজকে আমরা রাত্রিতে যখন ঘুমাইতে যাওয়ার সময় আমরা টেনশনে পড়ে যাই। আগামীকালকে সকালে 5:30টায় ঘুম থেকে উঠতে হবে, উঠার পর আজান দিতে হবে, নামাজ আদায় করতে হবে, না হলে মসজিদের মুয়াজ্জিনের চাকরি থাকবে না, ইমাম নামাজ না পড়ালেন ইমামের চাকরি থাকবে না। সকালবেলা আমি তাতে কাজ করি, সকাল 7টায় কাজে যাইতে হবে, যদি 7টায় কাজে না যায় তাহলে মহাজন আমাকে বাদ করে দিবে। সকাল 10টার আগে স্কুলে যাইতে হবে, স্কুলে গিয়ে 10টার সময় হাজিরা দিতে হবে, যদি 10টার পরে যায় তাহলে সরকার আমাকে চাকরি থেকে বাদ করিয়া দিবে। ছাত্র বলবে, আমাকে 10টার পূর্বে স্কুলে যাইতে হবে, ক্লাস শুরু হবার আগেই যাইতে হবে, হাজিরা দিতে হবে, না হলে হাজিরা না দিলে আমাকে পিটন দিবে।